হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? কমেন্টে জানাও সবাই কেমন আছো। আর সারা সপ্তাহ যেমন তেমন যাক না কেন, সানডেটা হচ্ছে স্পেশাল ডে। সেটা অনেকের ক্ষেত্রেই, কারণ সানডেতে বেশ অন্য রকমের রান্নাবান্না হয় বাড়িতে, সবাই একসাথে খাওয়া দাওয়া, কারো কারো স্পেশাল ক্লাস থাকে, যেমন আমারই সানডে মানে একটা বেশ ভালোবাসার জায়গায় যাওয়া, ডান্স ক্লাস। সেখানে প্রিয় দুজন মানুষ আছে, দিদি প্রীতমদা, তাদের সাথে দেখা করা, সাথে প্রীতমদার হাতে তৈরি করা কিছু কিছু খাবার। আর এই সানডেতে আমি বাড়িতে বানিয়েছিলাম বিরিয়ানি। তো অন্যবার যেমন আমি বিরিয়ানি করি সেই রকমভাবে আর করিনি। অন্যবার কি হয়, আমি মাংস, আলু আর আদা রসুনের পেস্ট থেকে রসটাকে চিপড়ে নিয়ে ওটা দিয়ে আর কি মাংস আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিতাম। এইবার আমি মাংসটাকে ফ্রাই করে নিয়ে তার মধ্যে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো মাংসটা থেকে তেল জল এগুলো বেরিয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। তারপরে ওটাকে যেই পাত্রে আমি বিরিয়ানি করব তার মধ্যে এটা দিয়ে কিছু পরিমাণ জল এই কড়াইটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে আলুটা মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। আর তার পাশের কড়াইতে আমি জল নিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে জলটা যখন গরম হয়ে যায় তখন আমি চালগুলো দিয়ে দিই। তো চালগুলো আমি ওই 60-70% মতন আমি করেছিলাম, বেশি করিনি, ভাতগুলো ফোটাইনি। তো যাই হোক, আগে বেরেস্তা করে রেখেছিলাম, ওই বেরেস্তার মধ্যে আমি চিনি আর কিছু পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ওটাকে মেখে রেখেছি। আমার না বেরেস্তাটা ঠিক লম্বা লম্বা থাকলে পরে আমার ভালো লাগে না, আমি বেরেস্তাটা ভেঙে দিই। যেহেতু বিরিয়ানি করা আমার মায়ের থেকে শেখা, তো আমার মা যেহেতু এরকমভাবে করে, তা আমিও এইভাবেই শিখেছি বলে আমি এইভাবেই করি। তো ওটাকে আমি মেখে রেখে দিয়েছি। এবার এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সামান্য সামান্য পরিমাণ মতন দিলাম, যাতে আলুর মধ্যে আর মাংসর মধ্যে ফ্লেভারটা যায়। আর আমি সাইডে দুধের মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার যেটা আছে ওটা মিশিয়ে রেখে দেবো, যাতে পরে তাড়াতাড়ি করে ফেলতে পারি, যখন ভাতটা সাজাবো তখন যাতে লেট না হয়। তো যাই হোক, এটাকে আমি এক সাইডে রাখবো। তাই এবার আমার মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই সাইড থেকে আমি চালগুলো ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো, সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। ভাতটাকে ওপর থেকে লেয়ার করে নিয়ে আমি না ধাপে ধাপে কিছু দিই না, অনেকে আছে ধাপে ধাপে করে, বাট আমি ধাপে ধাপে দিই না, আমি একবারে এইভাবেই করি। তো যাই হোক, আমার চালটা দেওয়া হয়ে গেল। অন্য সময় কি হয়, এই মশলাটা আমি আলু আর মাংসের ওপর দিয়ে দিই, এবার আমি কি করেছি রাইসের ওপর থেকে ছিটিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে একটু লেবুর রস ওপর থেকে দিয়ে দিলাম। এবার যেই দুধের সাথে যেটা আমি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, ওপরে 4টে ডিম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। প্রায় 15-20 মিনিট ডাবল স্টিম দেবো। দেওয়ার পরে ওটাকে নিয়ে একটু রেস্টে দিতে হবে। তো যাই হোক, এই যে আমি ডাবল স্টিমে বসিয়ে দিলাম। এবার খানিকক্ষণ রেস্ট থাকার পরে এই যে আমার ফাইনাল রেজাল্ট। এবার যখন আমি সার্ভ করব তখন উপর থেকে ঘিটা ঢেলে তারপরে সার্ভ করব। এই হলো আমার ভিডিও। তো তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের, আর বাড়িতে ট্রাই করে খেয়ে বলবে কেমন হলো। এই হলো আমার বিরিয়ানি। চলো টাটা, এই অবধি আমার আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।